এটা তো আসলে একটা মানে কমন একটা কথা হয়ে গেছে যে আমরা দিন দিন আমরা শিক্ষিত হচ্ছি, আমরা সচেতন হচ্ছি। সচেতনতাই পারে বাল্য বিবাহ থেকে রোধ করতে, বাল্য বিবাহ থেকে আমাদের মেয়েদেরকে মুক্তি দিতে পারে। এটা আইন করে কোনোভাবেই সম্ভব না। আমরা এটা অনেক দেখেছি যে কম বয়সে মেয়ে বিয়ে দিয়েছে, হয়তো সে অন্য এটা বয়স কমিয়েছে অন্য কোনোভাবে কেউ কিংবা দুই পক্ষের কোনো পক্ষই এটা বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি, তাহলে কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী যে আপনাদেরকে দোষী সাব্যস্ত করবে বা আপনাদেরকে এটা বাধা দিতে পারবে? বিয়ে হয়ে গেলে দিতে পারে? তাহলে এটা মূল কথা হয়েছে আমাদের সচেতন হতে হবে। আর সচেতন হতে গেলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে। যদি আমরা পারি তাহলে এই বাল্য বিবাহ থেকে আমাদের সমাজকে আমরা রোধ করতে পারবো। আর জলবায়ু পরিবর্তন যেটা আছে, জলবায়ু পরিবর্তন এটা একটা বিশাল একটা ধারণা। এটা আমরা চাইলে এককভাবে এটাকে শেষ করতে পারবো না, কিন্তু আমার কিছু অবদান আমি রাখতে পারি। সেটা দিয়ে আমার পরিবেশটাকে আমি জলবায়ুর যে প্রভাব সেটা থেকে আমি মুক্তি পেতে পারি। এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবেই, কিন্তু আমার পক্ষ থেকে কতটুকু আমি পারি কতটুকু আমি অবদান এখানে রাখতে পারি। যেমন আমরা এখানে যারা আছেন আমরা সবাই কৃষিকাজ করেন না, তাহলে একসময় দেখা যায় যে আপনারা এটা ভালোভাবে বোঝানো কোনো সময় আপনাদের আসলে একটা সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখবেন কোনো কোনো সময় যে ফসলের রোগ বালাই একটা সময় বেশি বেশি হয় না, যেমন 15 দিন বা 20 দিন এরকম সময় এটা তীব্রতা বেড়ে যায়। এখন আমি যদি এই সময়টাকে যদি আগাইয়া দিই যে ওই সময় আমার ফসলের পরিপক্ক হয়, তাহলে কিন্তু আমার ক্ষতির পরিমাণ কমে যাবে। তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যা হচ্ছে। জলবায়ু পরিবর্তন আমি বাধা দিতে পারতেছি না, কিন্তু আমি যদি একটু সচেতন হয়ে আমি 15 দিন আগে এই ফসলটা আমি করি কিংবা 15 দিন পরে আমি এটা শুরু করি, তাহলে কিন্তু ওই সময়টাকে আমি যে ক্ষতির হাত থেকে আমি এইভাবে আমার ফসলটাকে রক্ষা করতে হবে। তারপর আমার কিছু জাত আছে যেগুলো যেমন কথা প্রদান করতেছে যে আমাদের দিকে এখন গরমের পরিমাণ বেড়ে যাচ্ছে, আপনাদের এলাকায় হয় না। যেমন গম, উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণ গম হয় এখন। তারপরে আপনার এই যে পশ্চিমেও অনেক গম হয়। তারা কি করতেছে এখন গমের কিন্তু ঠান্ডা আবহাওয়া প্রয়োজন, তো দেখা যাচ্ছে যে ঠান্ডা পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এখন আমাদের বিজ্ঞানীরা বের করছে যে গরম সহ্য করতে পারে এরকম গম আবার জাত দিতেছে, তাহলে আমি ওই জাতটা আমি দিব। এইভাবে ধানের মধ্যেও আছে। তো এইভাবে টেকনিক করে আমি আমার যতটুকু পারি ততটুকু আমি করতে পারি। তাছাড়া আমার যেমন আছে আমার পানির যে সোর্স আছে এটাকে আমি দূষিত হতে দেবো না। ঝিরির যে অবস্থায় আছে ওই ঝিরিটাকে আমি কোনোভাবে বাদ দিয়ে এটা প্রবাহ নষ্ট করবো না, কিংবা সেখানে যে পাথর আছে সেই পাথরগুলোকে আমি সরাবো না। তাহলে এইভাবে আমরা জলবায়ু পরিবর্তনকে আমরা কমিয়ে আনতে পারি বা ওইটাকে আমার অনুকূলে আনতে পারি। এভাবে আমাদেরকে কাজ করতে হবে।